যে কোনো সমস্যায় ডিসিএসপি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আপনারা ফোন দিবেন, কথা বলবেন। ইউনো সাহেবরা আছে স্থানীয়ভাবে। আমরা সত্যি আমাদের কথা নয়, সত্যি আমরা কাজে পরিণত করে আপনারা যে বলেছেন যে অসাম্প্রদায়িক দেশ জেলা, সেইভাবেই আমরা সেই অসাম্প্রদায়িক জেলা হিসেবেই আমরা এই জেলাকে প্রতিষ্ঠিত করতে চাই। দুর্গা পূজা উপহার দেব এবং আমরা সেই পূজায় স্বতঃস্ফূর্তভাবে আমরা আনন্দ করব এবং পূজাটি যথাযোগ্য মর্যাদায় শেষ করব। আমার কথা শেষ করার আগে আপনার সকল আহ্বান জানাচ্ছি যেন আমরা ভালোভাবে করতে পারি। আমরা রাজনৈতিক দলের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। তারা তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এবং আমরা দেখেছি 5 তারিখের পর থেকে তারা কিভাবে আমাদেরকে সাহায্য করেছেন এবং অবশিষ্ট সময় তারা আমাদের সাথে থাকবেন। তো আমি আমার কথা এবং এই অনুষ্ঠান শেষ করার আগে আপনাদেরকে একটি সুখবর দিয়ে শেষ করতে চাই। জিআই পণ্য আপনারা জানেন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ভৌগোলিক যে নিদর্শন কিছু আছে। বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন রকম থাকে, যেমন টাঙ্গাইলের তাতে শাড়ি আছে, তাই না? জামদানি শাড়ি, বাংলাদেশের ইলিশ, খিরসাপাতি আম যেমন চাপাইতে, কাটারিভোগ দিনাজপুরে থাকে, শতরঞ্জি থাকে হলো রংপুরে শতরঞ্জি, তেমনি রাজশাহীর সিল্ক। তাহলে আমাদের কি? আমাদের মহিষের কাঁচা দুধের দই, এইটি কিন্তু নিয়ে যাচ্ছিল নোয়াখালী জেলা। এখানে জেলা প্রশাসক বুঝতে পেরে তাদের স্থানীয় সকলের সাথে আলাপ করে আমরা কিন্তু সেটাকে প্রোটেকশন দিয়ে আমরা চিঠি লিখেছি, না এটা নোয়াখালীর হতে পারে না, এটা হলো আমাদের ভোলার এই পণ্যটি। এবং ইতিমধ্যেই গতকাল আমরা ঠিক এই চিঠিটা পেয়েছি। আপনারা জানবেন, যেখানে চিঠিটা একটু পড়ে শোনায়। চিঠিটা এসছে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের শিল্প মন্ত্রণালয়ের ঢাকার অধীনে মুনিম হাসান মহাপরিচালক, উনি আমাদেরকে চিঠিটা দিয়েছেন। আমাদের চিঠিতে লিখেছে, প্রত্যয়ন করা যাচ্ছে যে ভৌগোলিক নির্দেশক নিবন্ধন বহিতে জেলা প্রশাসক ভোলা এর নামে 29 শ্রেণীতে জিআই 55 নম্বরে ভোলার মহিষের দুধের কাঁচা দই পণ্যের জন্য 19/12/2023 তারিখ হইতে নিবন্ধিত হইয়াছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা আপনাদের সকলকে একটা করতালি দিয়ে ভোলাবাসীকে অভিনন্দন জানাই। এইটা কিন্তু অনেক বড় পাওয়া। এই ভোলা জেলা বাংলাদেশ 64 জেলায় কিন্তু এরকম নাই, ভোলায় আছে। এইটি আমরা প্রতিষ্ঠিত করলাম। এই পণ্য আর কোনো জেলা নিতে পারবে না। এইটি এখানে আপনাদের মহিষের দুধের কাঁচা, আমরা কিন্তু শুনেছি, আমি আসার পরে আমি এটা মহিষের দুধ আমি কখনোই খাইনি জীবনে, কিন্তু এখানে এসে দই খেয়েছি প্রচুর। এবং এটা টক দইতে এমনিতেই ভালো লাগে, খাওয়া উচিত, প্রত্যেকেরই টক দই কিন্তু খাওয়া উচিত। তাহলে শরীরের জন্য অনেক উপকার আছে, বিশেষ করে যাদের ডায়াবেটিস। আমার ডায়াবেটিস আছে, তো এই জন্য আমি মাঝে মধ্যে একটু খাই এবং এটা ভালোই লাগে। আমি দেখেছি গরুর দুধের যে টক দই আছে, মহিষের দুধের টক দইটা মানে বেশি পুরানো হলে আবার ভালো লাগবে না, 2-1 দিন খাইলে যথেষ্ট ভালো লাগবে, অনেক উপকার আছে। এটা আপনাদেরকে মনে করি যে আমরা এটা শিল্পটাকে এই জেলায় বাঁচিয়ে রাখবো, আপনাদের সহযোগিতা চাই। আমরা সামনে শারদীয় দুর্গাপূজা, সকলের সহযোগিতা কামনা করছে। আবারও বিশেষ করে রাজনৈতিক দলগুলোর প্রতি, তাদের প্রতি আহ্বান থাকছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, বিশেষ করে আপনারা যে কোনো সমস্যায় ডিসিএসপি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আপনারা ফোন দিবেন, কথা বলবেন। ইউনো সাহেবরা আছে স্থানীয়ভাবে। আমরা সত্যি আমাদের কথা নয়, সত্যি আমরা কাজে পরিণত করে আপনারা যে বলেছেন যে অসাম্প্রদায়িক দেশ জেলা, সেইভাবেই আমরা সেই অসাম্প্রদায়িক জেলা হিসেবেই আমরা এই জেলাকে প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশের ভিতরে ভোলা আমরা সর্বশান্ত জেলা এবং সবচেয়ে ভালো জেলা হিসেবে আমাদের সকল দিকে আমি দেখাতে চাই। বিজেপির সভাপতি জনাব আমিরুল ইসলাম রতন সাহেব, জামাত ইসলামের আমির জনাব জাকির হোসেন সাহেব, বিএনপির সেক্রেটারি জনাব রাইসুল আলম, এখানে আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন আমাদের সিভিল সার্জন সাহেব, র্যাবের কমান্ডার সাহেব, আমাদের কোস্টগার্ড আনসার কমান্ড্যান্ট, এখানে আমাদের নেভির কন্টিজেন্ট কমান্ডার আছেন, আমাদের পুলিশ সুপার মহোদয় আছেন, আরও যারা উপস্থিত আছে ইউনো সাহেবগণ আছেন। তো সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই যে অনেকক্ষণ ধরে আমরা সুশৃঙ্খলভাবে এই আলোচনাটি করতে পেরেছি এবং আমার মনে হয় যে আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা ফিরে গিয়ে উপজেলায় ইউনো সাহেবরা তাদের সভাপতিত্বে ওইখানে ওসি সাহেবকে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থান যদি কোনো অফিস থাকে তাদেরকে নিয়ে আপনারা আলোচনা করে নেবেন আপনাদের পূজাগুলো সুন্দরভাবে সমাপ্ত করার জন্য।